আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। আরে এটা কি? ও, সিএলসি। আচ্ছা, আপনাদের অনেক রিকোয়েস্ট ছিল সিএলসি নিয়ে যেন আমি একটা রিভিউ বানাই। তো আজকে এই যে এইমাত্র আমি হাতে পেয়ে গেলাম সিএলসিটা। তো চলেন শুরু করা যাক আজকের ব্লগ। তো আপনারা আসলে সবাই প্রথম থেকেই আমাকে বলছিলেন, রিকোয়েস্ট করছিলেন কমেন্টে যে যেন আমি সিএফ মোটো সিএলসি 250 নিয়ে যেন একটা প্রপার রিভিউ করি। তো যার জন্য আসলে আমার অনেক ওয়েট করতে হয়েছে। আর মাঝখানে বৃষ্টি ছিল, যার কারণে আসলে তখন ব্লগটা করা হয় নাই, আমি হাতেও পাইনি। তো আমি জাস্ট 2 দিনের জন্য বাইকটা হাতে পাইছি। তো আমি একদিন প্রপারলি আগে আমি চালাইছি, মানে সারাদিন চালাইছি বলতে গেলে। আমি কালকে এটা নিয়ে মোহাম্মদপুরের ওদিকে গেছি, মিরপুরের এদিক দিয়ে ফুল মিরপুরে চড়ায় বেড়াইছি। তারপরে আমি এটা রাতে নিয়ে টঙ্গীও গেছি যেন আমি একটা আপনাদের প্রপার রিভিউ দিতে পারি। তো সিএফ মোটো সিএলসি আমার কাছে ফার্স্ট ইমপ্রেশন হলো গিয়ে এর চেয়ে স্মুথ বাইক আর মনে হয় না সিএফ মোটর আছে। সিএফ মোটর যতগুলো সেগমেন্ট বের করছে, 300 SR, 250 SR বা 250 NK, আপনি যেটাই বলেন না কেন, এটার চেয়ে স্মুথ বাইক মনে হয় না আমি আর দেখছি। কারণ আপনি রাইড করার এক্সপিরিয়েন্স শুধু আমার ক্ষেত্রে না, আমার বন্ধুবান্ধবও কালকে 2-1 জন চালাইছে, আমার মামা চালাইছে। আমি ওই ফুটেজটা এখানে ইনক্লুড করে দিব নে। কোন স্পিড ব্রেকারে বাজছে না, কেমন লাগলো মামা বলো তো? অসাধারণ অসাধারণ রিভিউ। যেমন সুন্দর কন্ট্রোলিং, তেমন সুন্দর ব্রেকিং, গ্রাউন্ড ক্লিয়ারেন্সও খুব চমৎকার, আর স্মুথটাও খুব ভালো মাশাআল্লাহ। তো ওভারঅল আলহামদুলিল্লাহ, ইটস এ গুড বাইক। তো ওই ওদের ফার্স্ট এক্সপ্রেশন ছিল মামা এটা কত, আমি নিব। তো ওই জায়গার থেকে বলতেছি, আমি নিজে 300 SR রাইড করি আপনারা জানেন। তো আমি যখনই সিএলসিটা স্টার্ট দিয়ে যা শোরুম থেকে বের করলাম, তো তখনই আমার কাছে মনে হলো মামা তো সেই স্মুথ। 300 SR এর ক্ষেত্রে যেটা সবারই মনে হয়েছে যে এটা একটু ভাইব্রেশন দেয় বা এরকম কিছু, কিন্তু এটার কোনো ভাইব্রেশন নাই। ইভেন এটার গ্রাউন্ড ক্লিয়ারেন্স খুবই চমৎকার। আপনি দেখতেছেন আমি এই যে এদিকে স্পিড ব্রেকারের উপর দিয়ে যাচ্ছি, আপনার বিন্দু মাত্র এইখানে লাগবে না। ইভেন আপনি যদি 2 জনও নেন তাও লাগবে না, কারণ এটা হলো গ্রাউন্ড ক্লিয়ারেন্স 150 mm। তো আমি কালকে আমার ওয়াইফকে নিয়েও রাইড করছি, টঙ্গী যে গেলাম, তো তখনও এটা দিয়ে বিন্দু মাত্র কোথাও নিচে লাগে নাই। ইভেন আমি পাও নামাই নাই, পা নামানোর দরকার পড়ে নাই। যেটা 300 SR যে জিনিসটা হয়, পিলিয়ন নিলে হয়তো আপনার একটু পা নামায় একটু পুশ করতে হয়, গ্রাউন্ড ক্লিয়ারেন্সটা কম স্পোর্টস বাইক। তো এটা যেহেতু ক্রুজার বাইক, তো সেক্ষেত্রে আপনি একদম জাস্ট আপনি এরকম হেলান দিয়ে মনে করেন রিল্যাক্সে চালাইতে পারবেন, এনজয় করতে পারবেন। তো আমার কাছে এটা দুর্দান্ত মনে হয়েছে। এটার ইনিশিয়াল পাওয়ারও খুবই চমৎকার। আপনারা জানেন এটা 249cc সিঙ্গেল সিলিন্ডারের ডিওইচসি ইঞ্জিন, যা আসলে পাওয়ার প্রডিউস করে 24.8 হর্স পাওয়ার, আর টর্ক হলো 20.5, যা আসলে আপনাকে অদ্ভুত একটা এক্সপিরিয়েন্স দিবে। তো আপনাদের বেশ কিছু কোয়েশ্চেন্স ছিল যা আমি এটাতে কাভার করে স্টার্ট করব। তো এটার ভিতরে ভাইব্রেশন ইস্যুটা নাই বললেই চলে, এটা খুবই স্মুথ। এটার সাউন্ড আপনারা হয়তো শুনতেই পাচ্ছেন, আপনার আশেপাশে দিয়ে সবাই তাকাবে, একটা রয়্যাল এনফিল্ড সাউন্ডের জন্য পাগল হয়ে যায়। তো ঠিক ওই রকম এর চেয়ে মনে হয় স্মুথ একটা সাউন্ড এটা প্রডিউস করে। আপনারা হয়তো এদিক থেকে শুনতে পাচ্ছেন, কতটুকু পাচ্ছেন আমি জানি না শিওর, তাও আমি ট্রাই করব যেন ওই সাউন্ডটা প্রপারলি আপনারা শুনতে পান, ওই রকম ব্যবস্থা করতে।
তো এটার গ্রাউন্ড ক্লিয়ারেন্সের কথা আমি বললাম 150 mm গ্রাউন্ড ক্লিয়ারেন্স। বাইকটাতে আছে ডিজিটাল প্লাস অ্যানালগ মিটার। তো মিটারে আপনারা আসলে এখানে গিয়ারগুলো দেখতে পারবেন, আপনার কত আরপিএমে রাইড করতেছেন এটা দেখতে পারবেন, আর স্পিডো মিটারটা অ্যানালগ। এখানে ফুয়েল কতটুকু আছে, আপনারা কত কিলো চালাইছেন, এই ইনফরমেশনগুলো ঠিকঠাকভাবে এখানে পেয়ে যাবেন। তো সিএলসি 250-তে ফ্রেম ইউজ করা হয়েছে ট্রেলিস ফ্রেম, আর হলো গিয়ে তো সামনের সাসপেনশন হিসাবে ইউজ করা হয়েছে 37 mm টেলিস্কোপিক ফর্ক, আর পেছনে ইউজ করা হয়েছে সুইং আর্ম উইথ টুইন শক্স। তো এইটা যদি আপনারা মাইলেজের কথা বলেন, এইটা আসলে আপনাকে সিটিতে 28 to 30 মতো মাইলেজ দিবে, আর হইলো আপনার সিটির বাইরে 30 to 35 আপনি অনায়াসে এটার ভিতরে পেয়ে যাবেন আশা করি। তো আরেকটা যেটা হয়তো আপনাদের কাছে মেজর ইস্যু মনে হইতে পারে, যেটা আমার সিএফ মোটো চালায় আমার যেটা অভিজ্ঞতা, যে এইটার ভিতরে কি ওই যে তেল রন 95-এর ওই ইস্যুটা আছে কি না। আমি কালকে যখন টঙ্গীতে গেলাম, আমি মিরপুর 1 নম্বর সনি থেকে, যে তেলটা আসলে আপনারা অনেকেই জানেন যেটা খুব বেশি ভালো না, তো আমি ওইটা ভরছি, আমি কোনো বুস্টারও দেই নাই, কিন্তু বিন্দুমাত্র কোনো আপনাকে ঝাঁকাঝাঁকিও দিবে না, আপনি রিল্যাক্সে চালাইতে পারবেন। যেটা আসলে হয়তো 300 SR-এর ভিতরে আপনার বুস্টার না দিলে একটু ঝাঁকাঝাঁকি করে, যেহেতু এটা রন 95 ডিমান্ড করে। তো এইটার নিয়ে আমি আসলে ওই তেলের ওই ঝামেলা পোহাই নাই, একটা ফোঁটা ঝাঁকাঝাঁকি করে নাই। তো আপনারা বলতে পারতেন হয়তো যে শোরুম থেকে যখন নিয়ে আসছেন হয়তো ওরা আপনাকে বুস্টার টুস্টার ঢুকাই দিছে, কিন্তু ওইরকম কোনো কিছুই না। ওরা যেটা দিছে তেল, ওইটা আমি রাইড করে ভাই অনেক আগেই শেষ করে ফেলছি। আপনি হয়তো পরবর্তী ভ্লগে আপনি দেখতে পারবেন যে আমি মিরপুর 1 নম্বরে যে গেছি তেল নিছি, ওই তখন একদমই এমটি অবস্থায় ছিল। তো আমি এরপরে ওইখানে জাস্ট 500 টাকার তেল ভরে আজকে এই ভ্লগ করতে বেরোবো, এই জন্য বেরোইছি। তো আপনার ওইটা নিয়ে কোনো প্রবলেম খাইতে হবে না আশা করি। তো এরপরে যদি আমরা বলি হিট ইস্যুর কথা, যেহেতু এটা 250 সিসির বাইক, সামনে রেডিয়েটার আছে, তো ওইখান থেকে আপনি এই ডান পায়ের এদিকে আপনি হয়তো সামান্য হিট অনুভব করবেন। আর যেহেতু এটা স্টিলের ট্যাঙ্ক থাকার কারণে আপনার এই হিটটা ওই একটু ধরে রাখবে। তো যেরকম 300 SR-এ আসলে প্লাস্টিক বডি হওয়ার কারণে প্লাস্টিক তো হিটটা খুব বেশিক্ষণ ধরে রাখে না, কিন্তু এটা মোটামুটি একটু ধরে রাখবে। যেরকম আপনারা অনেকেই দেখছেন রয়্যাল এনফিল্ড, হয়তো অনেকে বলতেছিল যে রয়্যাল এনফিল্ড অনেক হিট হয়, কিন্তু ওই রকম আপনি আহামরি হিট আমার মনে হয় না পাবেন। কারণ আমি কালকে যখন টঙ্গীতে গেছি, তো আমি ওইখানে যখন প্রায় 1.5 ঘন্টার মতো এই হাটের জ্যামে যখন বসেছিলাম, তো তখন গিয়ে আমার মনে হয়েছে যে না এখন একটু হিট আসতেছে, কিন্তু আপনি যখন রানিংয়ে থাকবেন আপনার এই হিটটা লাগবে না। তো যেটা হলো গিয়ে কন্টিনিউয়াসলি একটা হিট লাগার ব্যাপার থাকে, ওই জিনিসটা মোটামুটি নাই, একদম মিডিয়াম, মানে আপনি যেটা সহনীয় পর্যায়ের ওই রকম বলতে পারেন যে এরকম একটা সহনীয় পর্যায়ের একটা হিট আছে। এটা যেহেতু সামনে রেডিয়েটর, তো ওইটার জন্য আর কি এই দিক থেকে একটু সামান্য আপনি হিট পাবেন। তো এই বাইকটার প্রথমেই যদি আমি বলতে যাই, এই বাইকটার লুকস নিয়ে কালকে থেকে এমন কেউ নাই মনে হয় আমার পরিচিত যারা আমাকে একবার বলে নাই যে মামা তুই কি নতুন নিলি, আগেরটার চেয়ে বেটার হয়েছে। সত্যি কথা বলতে আমাকে আমার শ্বশুরবাড়িও যে কালকে গেছি, আমার সম্বন্ধেও কালকে বলতেছে যে ভাই আপনার তো ওই বাইকের চেয়ে এটা অনেক সুন্দর। তো আমি এটার অনেক কমপ্লিমেন্ট পাইতেছি কালকে থেকে যে ভাই এটা কত, আমি আবার মজাও নিয়েছি, হ্যাঁ কিনছি। এরপরে বলতেছে যে এটা আগেরটার চেয়ে অনেক বেটার হয়েছে। আপনি অনেক কমপ্লিমেন্ট পাবেন, রাস্তায় সবাই ওদিকে দাঁড়ায় ছবি তুলতে চাইবে। আজকে তো এই যে নামাজের পর আমার বন্ধুরা এদিকে আমাকে দাঁড় করায় বলে যে একটু টেস্ট ড্রাইভ দেই, একটু 2টা ছবি তুলি। আবার আমি মাঝখানে ভিডিও করতেছিলাম, তখনও ওরা আমার থেকে নিয়ে রাস্তার মাঝখানে দাঁড় করা ছবি টবি তুলতেছিল। তো আপনারা এটা লুকস ইজ অসাম।
তো এরপরে যেটা সবচেয়ে সুন্দর জিনিস এটা হলো এটার চাকা। ভাই, বাংলাদেশের ম্যাক্সিমাম বাইকের পেছনের চাকার চেয়ে মোটা চাকা এটা, সত্যি কথা। তো সিএলসি 250-তে ফ্রন্টে লাগানো আছে 130/90 টায়ার, আর ব্যাকে লাগানো আছে 150/80 টায়ার, যা আপনাকে আসলে সিটি রাইড আপনাকে অফ রোডেও মনে হয় খুব ভালো কনফিডেন্স দিবে আশা করি। তো এছাড়া আসলে আপনারা এদিকে দেখলেও বুঝতে পারবেন, এই দেখেন লুকিং গ্লাসগুলো আমি যে চালাইতেছি, কোনো বিন্দুমাত্র ভাইব্রেশন আপনারা মনে হয় না ফিল করবেন এটার ভিতরে। তো সিএলসিতে তো আপনি পাচ্ছেন ডুয়েল এবিএস উইথ 4 পিস্টন ক্যালিপারের ব্রেক। এছাড়াও এক্সট্রা যেটা পাচ্ছেন ওটা হলো ট্র্যাকশন কন্ট্রোল, যা আপনার কনফিডেন্স অন্য লেভেলে নিয়ে যাবে। আপনি ক্রুজিং করতে পারবেন অনায়াসে। আপনি যত তাড়াতাড়ি এই বাইক দিয়ে উঠাইতে পারবেন স্পিড, তত তাড়াতাড়ি আপনার এই ব্রেক দিয়ে আবার থামাইতেও পারবেন, কোনো প্রবলেমই হবে না আপনার বিন্দুমাত্র কনফিডেন্স লুজ হবে না। তো এর যদি আমি হ্যান্ডেল বারের কথা বলি, এখানে ধরেন আপার ডিপার আছে, এখানে আপার ডিপারের ম্যানুয়াল সুইচটা আছে, এইখানে হলো হর্ন, এই ইন্ডিকেটার হলো এই পাশে হলো গিয়ে আপনার স্টার্ট কিল সুইচ, এটা হলো ইমার্জেন্সি, আর এটা হলো হেডলাইট অন অফ। হেডলাইট থেকে শুরু করে টেল লাইট, ইন্ডিকেটর সব হলো এলইডি। আপনার ওইটা নিয়ে কোনো কম্প্রোমাইজই করে নাই। এতক্ষণ তো আমি সব প্রোস বললাম, এখন যদি আমি কনস বলি যে এটা আসলে অসুবিধা কি। তো ফার্স্ট হলো এটার সিটটা। তো এটার সিটটা খুবই ছোট, তো যার কারণে দেখা যায় আপনি পিলিয়ন নিয়ে মনে হয় না রাইড করতে পারবেন খুব একটা। আর পিলিয়ন যদি বসে আপনার কোমরে ধরে বসতে হবে একদম জড়ায়, তো ওইটা খুব বেশি কমফোর্টেবল হয় না 10-15 মিনিট বা আধা ঘন্টা পরে। তো আরেকটা যেটা আমার কাছে কনস মনে হয়েছে ওইটা হইলো এইটার প্রাইসটা। তো আমি আসলে যতজনকে দেখাইছি, যতটা ফ্রেন্ড আমার ইন্টারেস্টেড হয়েছে বাইকটা কিনতে, তো যখন আসলে দাম শুনছে আসলে 4.5 লাখ, তখন আসলে একটু পিছায় গেছে। ইভেন আমি কালকে যখন এটা রাইড করতেছিলাম না, এরপরে আমি চিন্তা করতেছিলাম আমার ছোট ভাইকে হয়তো আমি এই সিএলসিটা গিফট করব। তো ওই ক্ষেত্রে আমি যখন প্রাইস আমারও খেয়াল ছিল না, এরপরে যখন আমি জানলাম আসলে 4.5 লাখ, তখন আসলে আমার কাছে ওই একটু মনে হয়েছে একটু বেশি। 3.5-4ও যদি হইতো আমার কাছে মনে হয় ঠিকঠাক ছিল। তো এইটা হইলো একটা ইস্যু। আর একটা ছোট্ট ইস্যু আছে, যেটা হলো 300 SR-এও সেম প্রবলেমটা আছে, যেটা হলো এটার রেডিয়েটার আসলে তো গার্ড, এইটার ক্ষেত্রে একবারেই ওপেন রেডিয়েটারটা। তো যেহেতু আমাদের এখানে কাদা টাদা বেশি উঠে, তো ওই কাদা টাদার রেডিয়েটারে ধরেন একটা বৃষ্টির পরেই রেডিয়েটার হয়তো ব্লক হয়ে যাবে, তখন দেখা যাবে বাইক হয়তো আরও বেশি হিট হবে। আর আরেকটা, যেহেতু সামনের মাডগার্ডটা অনেক ছোট, এটা সিএফ মোটো 300 SR-এও অনেক শর্ট, তো যার কারণে ওইটা এক্সটেনশন না লাগাইলে ওখান থেকে আপনার একটু কাদা বেশি উঠতে পারে। তো এই কয়টা জিনিস আসলে আমার কাছে একটু নেগেটিভ সাইড লাগছে। এছাড়া আমার কাছে সত্যি বলতে, আমি যদি জাস্ট ব্যাক করতে পারতাম যে আগে এই সিএলসিটা রিলিজ হইতো, আর যদি পরে ওই সিএফটা রিলিজ হইতো, আমি অবশ্যই সিএলসিটা নিতাম। কারণ আমার কাছে মনে হয়েছে সিএলসিটা চালায় অনেক মজা আর কি। যেহেতু আমি সারাদিন কাজ করি, মানে আমি আমার কাজের জন্য দেখা যায় আমার বসে বসে 12-14 ঘন্টা অফিস ওয়ার্ক করে দেন বাসায় আসতে হয়, ডেলি যাতায়াত করতে হয় বা আমার শ্যুটে যেতে হয়। তো তখন আসলে সারাদিন পরে একটি স্পোর্টস বাইক চালাইলে আপনার একটু তো লিন করে চালাইতে হয়, কিন্তু এইটার ভিতরে আপনি এতটা রিল্যাক্সভাবে চালাইতে পারবেন আপনি কল্পনাও করতে পারবেন না। মানে এটা আপনি বসার সাথে সাথে মনে হবে যে আপনি একটা রেস্ট চেয়ারে বসে আছেন, আপনি রেস্ট নিচ্ছেন আর ওই যাচ্ছে। ও আচ্ছা, এটার তো আরেকটা জিনিস বলাই হয় নাই,
এই বাইকে কিন্তু চেন নাই, এটা চেনের বদলে এই বাইকে ইউজ করা হয়েছে বেল্ট। এটার জন্য ফার্স্ট অফ অল আপনার তো ওই যেটা ধরেন আমাদের মাঝে মাঝে কী হয়, ওই চেন বা ইয়ের দাঁতটাত ক্ষয় হয়ে গেলে ধাপ 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 করে কয়েকটা বাড়ি টাড়ি আওয়াজ টাওয়াজ দেয়, এরকম কোনো ইস্যু আপনাদের আমার মনে হয় না হবে। তো আমার মনে হয় এই বেল্ট সিস্টেমটা অনেক বেশি লাস্টিং করবে চেইন সিস্টেমের থেকে, আর পাওয়ারও কোনো ড্রপ হবে না, পাওয়ারটা বেটার পাবেন এই বেল্টটার জন্য। তো আমার মনে হয় আমি মোটামুটি ভালোই কাভার করছি। আমি জানি না আসলে, তাও খুব একটা আমি যতটুকু পারছি কাভার করছি, কারণ হলো আজকে দুপুরবেলা বৃষ্টি নেমে গেছিল, তো আমি যার কারণে আমি আসলে খুব বেশিক্ষণ টাইম পাই নাই তখন এই বৃষ্টির জন্য যে রিভিউটা করব। আমি ভাবছিলাম যে আজকে সকালবেলা ঘুম থেকে উঠেই রিভিউ করা স্টার্ট করব, কয়েকটা ব্লগ বানায় রাখবো যেন নেক্সট ডেও আমি পোস্ট করতে পারি। আমার এই সুযোগটা হয়ে ওঠে নাই। আর ঈদের ছুটি আসলে আমি ওদের থেকে আনছি বাইকটা 2 দিনের জন্য, তো আমি এই জিনিসটা না দিলে ওরাই একটা বিপদে পড়বে। আর ঈদের ভিতরে ঈদের ছুটি কাটায় ওনারা আস্তে আস্তে তো অনেক টাইম লেগে যাবে। দেখি পরে আবার যদি কখনো সুযোগ হয় বা কোনো ভাই ব্রাদাররা কেনে, হয়তো তখন নিয়ে কিছু ব্লগ আপনাদের জন্য আরও বানাইতে পারবো। প্রায় 100 কিলোর মতো রাইড করছি কালকে থেকে এখন পর্যন্ত। একটা না, আমি আমার 300 SR চালাইতেছিলামই না, এটা পাওয়ার পর থেকে সারাদিন এটা নিয়ে ঘুরতেছি। আপনাদের যদি কোনো ধরনের কোয়েশ্চেন্স থাকে আপনারা অবশ্যই এই কমেন্ট সেকশানে জানায়েন। আমি ট্রাই করব নেক্সট কোনো ভিডিওতে এই জিনিসগুলো আবার একটু কাভার করতে, বা যদি আবার কোনো সময় হাতে পাই তখন অবশ্যই এগুলো অ্যান্সার করতে। আর আমার যদি অ্যান্সার জানা থাকে আমি অবশ্যই কমেন্ট সেকশানে আপনাদের এই অ্যান্সারগুলো করে দিব। তো আমার মনে হয় চোখ বন্ধ করে বাইকটা নেওয়া যাইতে পারে। আমার কাছে সত্যি কথা, আমার কাছে যদি এখন টাকা থাকতো আমি হয়তো বাইকটা নিয়ে নিতাম। আমার কাছে এক্সট্রা কিছু টাকা থাকলে আমি নিয়ে নিতাম, কারণ আমার বাইকটা এত পছন্দ হয়েছে যে আমি এই যে বসে আছি আমার কোনো ঝুঁকতে হইতেছে না, আমি লিন করে সুন্দর মতো চালাইতেছি স্মুথ। ইভেন প্রত্যেকটা মানুষ আপনার দিকে তাকায় থাকবে যে এটা কী যাইতেছে, আর এটার সাউন্ডটা এত সুন্দর। আর আমি আসলে এটাকে অনেক মিস করব। আমি জানি না আমি আবার কবে হাতে পাবো। আমি এই যে এখান থেকে ডিরেক্ট চলে যাব এখন CF এর শোরুমে এটা ব্যাক করতে। তো আমার কাছেই আসলে খারাপ লাগতেছে যে আরও কয়েকটা দিন যদি চালাতে পারতাম, আরেকটু মজা করতে পারতাম, বা আপনাদের আরেকটু ভালো কিছু হয়তো এক্সপিরিয়েন্স আরেকটু শেয়ার করতে পারতাম। তো যাই হোক, এক্সপিরিয়েন্স আরও শেয়ার হবে ইনশাল্লাহ। আপনারা যতটা পারেন আপনাদের যে কোনো জিনিস যদি জানার থাকে অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন। আমি হয়তো কয়েকটা জিনিস মিস করে যাইতে পারি, আমি জানি না আসলে। আমি খুবই শর্ট টাইমে ব্লগটা করতেছি যতটা পারতেছি। তো দেখা হবে আবার পরবর্তী কোনো ব্লগে নতুন কোনো টপিক নিয়ে। আর আপনাদের যদি কোনো কোয়েশ্চেন্স থাকে আপনি আমার কমেন্ট সেকশানে জানাতে পারেন। আমি ট্রাই করব সবগুলো কোয়েশ্চেনের অ্যান্সার দেওয়ার। যদি আমি কোনো কিছু নাও জানি আমি হয়তো অন্য কোনো CLC ইউজারদের থেকে আপনাদের ওই কোয়েশ্চেনের অ্যান্সার জেনে আপনাদের জানাবো। তো আজকের জন্য এই পর্যন্তই। তো সবাইকে ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। সবার কুরবানি আল্লাহ কবুল করুক। আসসালামু আলাইকুম।